হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি ভালো আছি। আর এখানটায় দেখো, সকাল সকাল একটা নতুন সদস্য আমাদের ঘরে ঢুকে গেছে। এই যে পাখিটা, এই পাখিটা ঠাকুর ঘরে ঢুকে গেছে, আর ও জানলার দিকেই শুধু ঘুরপাক খাচ্ছে, ভাবছে কি করে বেরোবো। যাই হোক, পরে জয়দীপ বের করেছিল। সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ভাত আর কিছু টিফিন সব করেছি। এইদিকে দেখো মজার জিনিস আছে, আমি রান্নাঘরে ছিলাম, আর এখানটায় অপোজিটে দেখছি থর আমার দিকে তাকিয়ে রয়েছে অবাক ভাবে। তো খুব লক্ষ্মী ছেলে ও, তো আমার সঙ্গে কখনোই সামনাসামনি মিট হয়নি, তবে ওর অনেক গল্প আমি শুনেছি। তো যাই হোক, সকালবেলা উঠে জ্যাম পাউরুটি বানিয়েছি টিফিনের জন্য, আর একটু মৌসুমি লেবু কেটে রেখেছিলাম। সকালে বেগুন ভর্তা টাইপিং একটা করেছি, মানে ভাজা ভর্তা এগুলো করেছি। আলুর দম ছিল, ভাত করেছি। তো এরই মধ্যে যখন পুরো রেডি করছি, এরই মধ্যে খবর আসলো, বোন ফোন করলো যে বাবার ভীষণ বুকে আর পিঠে খুব যন্ত্রণা হচ্ছে গ্যাসে। তো জয়দীপ তাড়াহুড়ো করে এখন বেরোলো। জানি না, ভীষণ পরিমাণে টেনশন হচ্ছে, আমি যেতে পারিনি। তো আমাকে বললো যে থাক, তোমার যেতে হবে না, ওই যাবে ওরাই আর 3-4 দিন মিলে। আমার খুব টেনশন হচ্ছে, কি হবে আমি বুঝতে পারছি না। যাই হোক, চলো আর পরে কথা হচ্ছে। এখনই জয়দীপ ফোন করে বলল যে বাবাকে ইনজেকশন দিয়েছে 2টো, আর ইসিজিও করেছে। ইসিজি করবার পরে রিপোর্টও ভালো এসছে, সুগার আর প্রেশারটা হাই আছে। তো যাই হোক, ইনজেকশনটা খাওয়ার পরে তারপরে অবজারভেশনে রেখেছিল আর কি, মানে দেওয়ার পরে অবজারভেশনে রেখে তারপরে কি একটা ওষুধ দিয়ে তারপরে ওয়েট করে ইসিজি করতে গেছিলো। ইসিজি করে এখন বলছে যে ব্যথাটা কমেছে। তো ডক্টর বলেছে যে যদি ব্যথাটা কমে থাকে তাহলে ছুটি দিয়ে দেবে, আর সেটাই ওরা বলল। তো এখন ছুটি করে বাবাকে নিয়ে বাড়ি যাচ্ছি। তো সকালবেলা আমার আর বেরোনো হলো না, আমি যাবো হচ্ছে দুপুরবেলা বেরোবো। আর এখন আমি যে প্রজেক্ট ওয়ার্কগুলো করছিলাম সেগুলোই করছি। তো এই প্রজেক্ট ওয়ার্ক করছি, প্রজেক্ট ওয়ার্কটা করে নিয়ে এদিকে কাজটা পুরো সামনে নিয়ে, আর রান্না তো কিছু নেই, রান্না হয়েই গেছে প্রায়। চলো, অফিস যেতে যেতে প্রায় সেকেন্ড হাফ হয়ে গেল, এবার সেকেন্ড হাফেই যাচ্ছি আমি অফিসে। আর দেখো মেঘটা কি সুন্দর লাগছে না? সত্যিই খুব ভালো লাগছে, মানে আকাশের দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। এরকম দৃশ্য মাঝে মাঝেই চোখে পড়ছে কিন্তু, আর সেটা সংকেত দিচ্ছে যে শরৎকাল কিন্তু প্রায় কাছেই চলে এসছে, দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নয়। আর আমার তো আজকে বিশাল লেট হয়ে গেল। তো কি হয়েছে, আমাকে তো যেতেই হচ্ছে, আর ওখানটায় গিয়ে কাজ আমাকে করতেই হবে, কেন কি আর বেশি দিন দেরি নেই, লাস্ট ডেট। এই দেখো সাইটটার অবস্থা দেখো, কাজ করতে করতে মারা যাচ্ছি। তাই সাইট তেমনি ডিস্টার্ব করছে, বিশাল ডিস্টার্ব করছে, ঠিক বলবো। আর এখানে আমার পাশে বসে ঘুমাচ্ছে, নাক ডাকছে। আমার দুপুরবেলা বিরিয়ানিও খেয়েছে। আজকে আমার সোমবার, আজকে আমার মানে নিরামিষ খেয়েছি, আর আমার সামনে দেখি বিরিয়ানি খেলো। বিরিয়ানি খেতে মোবাইল ঘাটছিল আর কি। তারপরে এখন ঘুমাচ্ছে, নাক ডাকছে, রীতিমতো দেখাচ্ছে তোমাদের। আর ইনি তো ঘুমাচ্ছে নাক ডেকে, কি মজা, মানে বিশাল মজায় আছে। আর আমার কাজ করতে করতে অবস্থা শেষ। কমপ্লিট হয়ে গেছে, এবার বেরোবো। সিস্টেম অফ করে নিয়েছি, আর যে ঘুমাচ্ছিল সেও উঠে গেছে। এবার যাবো কসবায়। অফিস থেকে বাড়ি ফেরার পথে খুব খিদে পেয়েছিল, তো একটু ফুচকা খেতে আসলাম আমি, জয়দীপ। তো এই ফুচকালা থেকে আমি কখনো ফুচকা খাইনি, দেখা যাক টেস্ট করে কেমন ফুচকা। 10 টাকা 4টেই দেবে। যাই হোক, তো চলো ফুচকাটা খাওয়া যাক, আর পাচ্ছি না। আর ইনি তো এত স্লোলি মাখছে যে কি বলবো, আমার তো আর তস হয়েছে না। তবে গন্ধরাজ লেবুর গন্ধটা আমার বেশ ভালো লাগে ফুচকার দোকানে আসলে, জানো তো, হেভি লাগে। তোমাদের ভালো লাগে না? হ্যাঁ। প্রায় 7:30 সন্ধ্যে। তো রাত্রিবেলা ভাত আছে, জল ঢেলে রেখেছি, তো জল ঢালা ভাত খাবো, তাই জন্য আলু খাচ্ছি। আর এই আলুতেই একটু ম্যাগি ফ্রাই করে নেব, একটু ঝাল করে, তো টিফিনের জন্য আর কি। আর আমি ঘেমে পুরো একশেষ, আর পাচ্ছি না, বিশাল গরম লাগছে, বিশাল। আলু যে ভাজছিলাম না, কিছুটা আলু রাতের জন্য তুলে রেখেছি, আলু ভাজা।
কেন কি ভাত দিয়ে খাবো। আর কিছুটা আলু এই ম্যাগির সঙ্গে মিক্সড করে লঙ্কা টঙ্কা দিয়ে একটা হেভিভাবে স্পাইসিভাবে কিন্তু আমি একটা ম্যাগি তৈরি করছি। আর ওপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো ভাবছি। তো চলো, এই ছিল সারাদিনের গল্প। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। কেমন লাগলো বলতে ভুলো না। চলো, টাটা, বাই বাই।